দর্শক, আমরা দেখছি একটি দুর্ঘটনা ঘটা যে মাহেন্দ্র, সেটি মাহেন্দ্রটি দেখলেই বোঝা যায় যে আসলে এই দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল। আমরা রয়েছি এই মুহূর্তে ফরিদপুরের বাঙ্গা উপজেলার চুমুকি বাবলাতলা এলাকায়। এখানে কিন্তু আজকে সকালে এই মাহেন্দ্রটি দাঁড়িয়েছিল এবং এই মাহেন্দ্রতে করে যারা গরু কিনতে যাবেন তারা এই মাহেন্দ্রতে ছিল এবং এখানে কিন্তু মিতান পরিবহনের একটি বাস যেটি বরিশাল থেকে আসছিল, সেই বাসটি কিন্তু সজোরে আঘাত করে এই মাহেন্দ্রটিকে, আর সাথে সাথে কিন্তু রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মাহেন্দ্রতে থাকা কয়েকজনের দেহ। দর্শক, 4 জন কিন্তু ঘটনাস্থলে মারা যায়, আরো একজনকে হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা কিন্তু 5 জন। তো আরো যে 3 জন আহত, তাদের মধ্যে 2 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন কিন্তু ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। বাবনাতলা বাস স্ট্যান্ডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি মাহিন্দ্রাকে একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। তো খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি যে মাহিন্দ্রাটি একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেখানে 4টি লাশ পড়ে রয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেই লাশ উদ্ধার করে এবং আহতদেরকে ভাঙ্গা সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং আমি পরবর্তীতে হাসপাতালে এসে জানতে পারি যে এখানে আনার পরে আরও একজনের মৃত্যু হয়েছে এবং মাহিন্দ্রাটির অবস্থা খুবই নাজেহাল, একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেখানে ছোপ ছোপ রক্তের দাগ এবং মাহিন্দ্রার ভাঙ্গা অংশ পড়ে রয়েছে আর কি। ভাঙ্গা থানাধীন বাবলাতলা স্ট্যান্ডে ঢাকা বরিশাল মহাসড়কের উপর একটা দুর্ঘটনা ঘটেছে। সেখানে আমরা দ্রুত গিয়ে জানতে পারি যে একটা টেকেরহাটগামী একটা মাহেন্দ্র, সেই মাহেন্দ্রটা বাবলাতলা স্ট্যান্ড ক্রস করার সময় ঢাকাগামী একটা অজ্ঞাতনামা পরিবহন এসে ওই মাহেন্দ্রটাকে মেরে দেয়। এটার সাথে যখন সংঘর্ষ হয়, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 4 জন মারা যায়। একজন ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসার পরে মারা যায় এবং আরও 3 জন আহত। তাদের মধ্যে একজন ভাঙ্গা হাসপাতালে আছে আর 2 জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা কি জেনেছেন? তাদের শারীরিক অবস্থা গুরুতর, এই জন্যই তাদেরকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেছে। আর একজন যে ভাঙ্গায় আছে। ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনা, তারপরে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4 জন এসেছেন যারা স্পট ডেথ অর্থাৎ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন, আর একজন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ মোট মৃতের সংখ্যা 5। এছাড়া আমাদের এখানে 4 জন এসেছিলেন অসুস্থ অবস্থায় রোগী হিসেবে। সেই 4 জনের অবস্থা মুমূর্ষু ছিল। সেই মুমূর্ষু 4 জন রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়েছি এবং আরও একজন রয়েছে রোগী, সেই রোগী এখন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা এখন আশঙ্কামুক্ত, তিনি সুস্থ রয়েছেন। জি, আমরা সব ধরনের সেবা নিশ্চিত করেছি। 4 জনকে আমরা যেটা আগে বললাম প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে প্রেরণ করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের যে উপসর্গগুলো ছিল সেগুলো মারাত্মক, সেজন্য আমরা প্রেরণ করেছি। বাকি একজন অবস্থা স্থিতিশীল, উনি ভালো আছেন।